তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ঠিক বেলুড় মঠের গেটের সামনে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরি আরও একটা নতুন পর্বে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজ বিশ্বকর্মা পুজোর দিন, তার মানে কিন্তু ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। আর তারই মাঝে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একদম তোমার আমার সব থেকে কাছের মঠ বেলুড় মঠের দুর্গা উৎসবের প্রস্তুতি দেখতে। আর তার সাথে কিন্তু জানাবো যে কেমনভাবে ওখানে ভোগ পাওয়া যায়, কেমনভাবে ভোগের কুপন কাটা যায়, কখন থেকে কখন মন্দির খোলা, সব কিন্তু জানাবো এই পর্বে। তো চোখ রাখতে ভুলো না কিন্তু আজকের পর্বে। তো চলো, এখান থেকে আমি চন্দননগরে আছি, তো এখান থেকে একদম জার্নি স্টার্ট করছি। তো ঘড়িতে এখন সকাল 10টা বাজে আর আমরা পৌঁছে গেছি কিন্তু বেলুড় স্টেশনে। তো এখান থেকে একদম স্টেশনের সামনেই কিন্তু এই 2 মিনিট হাঁটলে কিন্তু পাওয়া যাবে টোটো স্ট্যান্ড। আর ওখান থেকে কিন্তু আমরা ধরে টোটো নিয়ে বেরিয়ে যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। তো চলো এবার যাওয়া যাক, কারণ 10টা বেজে গেছে, 11টার মধ্যে হচ্ছে ভোগের কুপন কাটার টাইম কিন্তু। তো চলো যাওয়া যাক এবার। তো স্টেশন থেকে বেরিয়ে একদম সামনেই আছে কিন্তু এই টোটো স্ট্যান্ড। কত করে গো ভাড়া? তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ঠিক বেলুড় মঠের গেটের সামনে। তো আমরা যে টোটো করে এলাম তোমাদের দেখালামই যে স্টেশনের ঠিক বাইরে থেকেই টোটোটা পাওয়া যাচ্ছে। আর টোটো ভাড়া কিন্তু 15 টাকা করে মাথা পিছু। তো চলো এবার 11টার মধ্যে কুপন যেটা বললাম, এবার কুপনটা কাটতে যাই, কারণ না হলে আবার গেট ফেট বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার আছে। তো এই হচ্ছে বেলুড় মঠের ঢোকার গেট। আর এখানে দেখতে পাচ্ছ যে টাইমটা দেওয়া আছে যে সকাল 6টা থেকে 11টা আর বিকেল 4টে থেকে 9টা। ঠিক আছে, এটা হচ্ছে শীতকাল আর গরমকাল, এপ্রিল থেকে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে মার্চ, দুটো টাইম কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা পারলে কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো এবার আমরা মঠে প্রবেশ করলাম। তো স্বভাবতই আজকে একটা পুজোর দিন, তাই বেলুড় মঠে খুব একটা ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না। পরিবেশটাও বেশ ভালো আছে, সুন্দর। তো বেলুড় মঠে প্রবেশ করেই প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু কনভেন্ট সেন্টার রয়েছে, যেটা এখন বন্ধ। আর এখানে কিন্তু অনেক কিছুই হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে সৎসঙ্গ ভজন কীর্তন প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার। তো এইটাকে আমরা যতবারই এসছি আমরা কিন্তু বন্ধই পেয়েছি। তো যাই হোক, এটা প্রবেশ করেই এই জায়গাটা আছে। আর এই যে এই সাইডটা আছে, এই সাইডটা হচ্ছে কোয়ার্টার কিন্তু, হ্যাঁ, এদের কোয়ার্টার। আর ওখানে আমাদের সঙ্গিনী ফোনে কথা বলছে। তো চলো আর একটু সামনে যাই এবার।
এটা হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির অর্থাৎ মিউজিয়াম। এই যে হচ্ছে মিউজিয়ামটার মধ্যে কিন্তু মিউজিয়াম এখন খোলা আছে, তবে ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। তোমরা দেখতেই পেলে এখানটায় লেখা আছে ফটোগ্রাফি নট অ্যালাউ। তো ভেতরে তো তোমাদের আর দেখাতে পারবো না। এই হচ্ছে মিউজিয়াম। তোমরা এই জায়গাটা দেখতে পারো যে এই জায়গাটা কটা থেকে কটায় খোলা আছে। 10 টাকা মাথা পিছু, 8 বছরের বয়স বা তার ঊর্ধ্বে হলে 10 টাকা কিন্তু মাথা পিছু টিকিট। আর সকাল 8:30 থেকে 11:30 খোলা, যেমন আর কি প্রবেশের সময় তেমনই মোটামুটি খোলার টাইম। আর এই জায়গাটায় আছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে এখানে কিন্তু টয়লেট। এই যে হচ্ছে টয়লেট, আর তার পাশেই হচ্ছে এখানটায় এই জায়গাটা জুতো খোলার জায়গা। এখানটায় কিন্তু লোকেরা জুতো জমা রেখে ভেতরে প্রবেশ করে। তবে আমরা এখন জুতো ফুতো খুলবো না, কারণ আমরা একটুখানি ভোগের কুপনটা আগে সংগ্রহ করব। তো মন্দিরে যখন প্রবেশ করব তখন আমরা জুতো খুলবো। তবে আগের বারেও যখন এসেছিলাম কিন্তু মন্দিরে প্রবেশ করা মানে মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। তো দেখা যাক এবারেও যদি এরকম মানে লুকিয়ে চুরিয়ে করতে পারি তাহলে আলাদা কথা। আমরা এবার প্রবেশ করছি বেলুড় মঠের মানে একদম ভেতরে। আর এই যে হচ্ছে এখানটায় কিন্তু বিনা খরচায় জুতো রাখার জায়গা। এবার আমরা যাচ্ছি ভোগের কুপনের দিকে। জানি না এখানটায় ক্যামেরা নিয়ে কতটা যেতে পারবো, কারণ এখানটা তো ক্যামেরা অ্যালাউ নেই। আসলে পুরো বেলুড় মঠেই কিন্তু ফটোগ্রাফি বা ক্যামেরা কোনো অ্যালাউ নেই। আগের বারে আমাদের এখানটায় আটকে দিয়েছিল। দেখা যাক তোমাদের কতটা দেখাতে পারি। তো এই জায়গাটা হচ্ছে ভোগের জায়গা, এখানটায় কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নেই। তাও তোমাদের আমি একটু লুকিয়ে চুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এই গাছ থেকে দেখাচ্ছি আমি, গাছের এই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এই অংশটাতে হচ্ছে কিন্তু ভোগের কুপন কাটা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে দুর্গাপুজোর প্রস্তুতি বেলুড় মঠের দুর্গাপুজোর প্রস্তুতি চলছে একদম গঙ্গার, পুরো একদম গঙ্গার ধারে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পাশে আছে মঠটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন দাঁড়িয়ে আছি, মানে আমি দাঁড়িয়ে আছি এখন একদম বেলুড় মঠের সামনে, আর পেছনেই চলছে কিন্তু দুর্গোৎসবের যে প্রস্তুতির কাজ, প্যান্ডেলের কাজ সেটা। আর এই মন্দিরটার সম্বন্ধে একটুখানি মানে এই মঠের সম্বন্ধে একটু বলে দিই। এটা 1897 খ্রিস্টাব্দে এটা কিন্তু তৈরি হয়েছে। আর এই মন্দিরটার একটা বিশেষত্ব হচ্ছে যে এটা 4 ধর্মের সমন্বয়ে
হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ আর খ্রিস্টান এই 4 ধর্মের সমন্বয়ে একটা ইউনিটি যে স্বীকৃতি পেয়েছে, এটা 2003 সালে কিন্তু এটা স্বীকৃতি লাভ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার একটা ছোট্ট গৌরব বা একটা ছোট্ট ইতিহাস বলতে পারো, এটা এখানে একটা লাভ করেছে। আর এখানে তোমরা জানোই যে দুর্গা উৎসবের সময় এখানে কুমারী পুজো হয়, আর শয়ে শয়ে মানে হাজার হাজার লোক কিন্তু এই মঠে কিন্তু ভিড় করে অষ্টমী নবমী এই দুটো দিন বিশেষ করে। তো চলো এবার আমরা তোমাদের একটুখানি গঙ্গার দিকে নিয়ে যাই। আর ভোগের কুপন তোমাদের দেখালামই, ভোগের কুপন কিন্তু এখানে কোনো অ্যাকচুয়াল কোনো মূল্য নেই, এখানে বলে তোমরা ভালোবেসে যেটা দেবে সেটাই। আমরা 100 টাকা করে প্রত্যেকবারই কাটি, 100 200 টাকার আমরা ডোনেশান দিই, মানে এটাকে কিন্তু ডোনেশান হিসেবে এখানে চার্জ নেওয়া হয়। এখানে কিন্তু আলাদা, যেমন মায়াপুরে যেমন একটা বাধ্যবাধকতা আছে যে 40 টাকার একটা ভোগ বা একটা 60 টাকার ভোগ, এখানে কিন্তু সেরকম নেই। এখানে তুমি যেরকম ডোনেশান দেবে সেটাই তোমার মানে ভালোবাসা বা একটা তোমার মন্দির কর্তৃপক্ষকে তোমার একটা ডোনেশান দেওয়া। তো যাই হোক, 11:30 থেকে এখানে ভোগ খাওয়ানো শুরু হয়, সকাল 11:30 থেকে। তো আমরা একটু তোমাদের দেখিয়ে নিই, তারপরে তোমাদের ভোগের অংশটাও দেখাবো। তো চলো এবার গঙ্গার দিকে যাই। তো মন্দিরের এই রাস্তাটা এখানে যাচ্ছে কিন্তু ফেরিঘাটের দিকে। ঠিক আছে, এই হচ্ছে মঠ, বেলুড় মঠ, আর ঠিক উল্টো দিকেই এখানে আছে কিন্তু ফেরিঘাট, আর এই সামনে হচ্ছে গঙ্গা। তো আগে চলো গঙ্গার ঘাটটা একটু দেখে আসি। আমরা এসে পৌঁছে গেলাম একদম গঙ্গার ঘাটের সামনে। গঙ্গার ঘাটে কত পানা রে বাবা। তো যাই হোক, এই হচ্ছে গঙ্গার ঘাট, বেলুড় মঠের নিজস্ব এটা গঙ্গার ঘাট। দেখতেই পাচ্ছ ট্রলার দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশটা আছে যারা এই যে গঙ্গায় চান করছে বা যাই করছে, এখানে কিন্তু কাপড় জামা চেঞ্জ করার জন্য এইখানটায় কিন্তু একটা ব্যবস্থা করা আছে। এখানে লোকেরা বা মহিলারা এখানে কিন্তু জামা কাপড় চেঞ্জ করতে পারে। আর গঙ্গার ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু এখানে মা সারদা মন্দির। এই মন্দিরে কিন্তু মা সারদা দেবী দেহ রাখার পরে এখানেই তাকে কিন্তু অগ্নিতে সমর্পণ করা হয়েছিল, বা এখানেই তাকে মানে পোড়ানো হয়েছিল আর কি। তারপরেই তার উপরে এইটা মন্দিরটা তৈরি করা। মন্দিরের ভেতরেও মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি এটার ইতিহাসটা একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানটায় এই যে এখানটায় অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। আর এই হচ্ছে ভেতরের অংশ। তো গঙ্গার ঠিক অপর পারে তোমরা যেমন দেখলে যে মা সারদা মন্দির রয়েছে, আর তার এই পাশটাতে রয়েছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। আসলে ব্যাপারটা হচ্ছে বিশেষ করে সব মন্দিরেই কিন্তু ক্যামেরা প্রবেশ নয়, যেটা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে। আর যেসব লোকেরা এখানে আছে মানে সেবায়ত হিসেবে, একমাত্র ওই এখান মঠের যে স্বামীজি আছে তাদের বাদ দিয়ে বাদবাকি কিন্তু সবাই অভদ্র টাইপের। ঠিক আছে, পেটে কোনো জ্ঞানগম্যি নেই কেমনভাবে মানুষের সাথে কথা বলতে হয়, তো অভদ্র আচরণ। তো এই জন্য তোমরা একটুখানি সামলে চলবে। তো এখন আমরা যাচ্ছি কিন্তু ভোগের দিকে, কারণ 11:20 বাজে। আমাদের মোটামুটি কম বেশি করে এখানে বেলুড় মঠ পরিদর্শন তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে। এবার আমরা ভোগের দিকে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি ভোগটা নিয়ে আস্তে ধীরে বেরিয়ে যেতে পারি। তো একদম গঙ্গার সামনে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু ভোগের দিকে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জুতো পরে প্রবেশ করা যায়, এখন চেয়ার টেবিল করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। দেখানো যাবে না। তো চলো আমরা এবার ধীরে ধীরে যাই ভোগের দিকে।
এই হচ্ছে মা সারদা ভবন আর কি। তো এইখানটায় হচ্ছে ভোগ খাওয়ার জায়গা, আর এইখানটা হচ্ছে কিন্তু আবার টয়লেটও আছে, ঠিক আছে। তো যাচ্ছি আমরা ভোগের দিকে। আগের বার এটা চালু ছিল না, ওদিক দিয়ে গেছিলাম না আমরা, কোথায় আমরা। তো এখানে কিন্তু একদম চেয়ার টেবিল পেতে বসানোর জায়গা আছে, মানে খাওয়ার একদম দারুণ ব্যবস্থা করা আছে। তো চলো এবার সামনের দিকে যাই, কারণ অনেক দেরি। তো এই হচ্ছে ভোগের শাড়ি দিয়ে লাইন। বেঞ্চের সামনে এগিয়ে বসুন, পিছনে হেলবেন না, বেঞ্চ উঠতে যাবে, পা নিচে রাখবেন। তো পড়ে গেছে আমাদের প্রসাদ, দেখতেই পাচ্ছ যে এখানে দাদারা দিয়ে যাচ্ছে। তো এর সাথে আরো পায়েস আসবে। যাই হোক, পায়েস আসতে দেরি আছে, তো খাওয়া দাওয়া আমরা শুরু করি। আর এবার কিন্তু আমরা বুদ্ধি করে নিয়ে এসেছি চামচ, কারণ এগুলো খুব গরম থাকে। তো চলো ভোগটা গ্রহণ করি, নিয়ে তারপরে আমাদের দেখাচ্ছি। এবার এসে গেছে আমড়ার চাটনি। এবার এসে গেছে পায়েস। দাদারা একটু পায়েস দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কিন্তু এখানকার ডেলিকার খাবার। তবে পুজোর সময় কিন্তু একটু চেঞ্জ হয় মেনুতে, মানে প্রসাদে একটু চেঞ্জ হয়। তো আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম হাত ধোয়ার জন্য। তো আমরা প্রসাদ গ্রহণ করে বেরিয়ে চলে এলাম। তোমরা দেখলেই প্রসাদ গ্রহণ করার জন্য কি কি করতে হয় বা করতে হবে। তোমরা পারলে অবশ্যই কিন্তু এখানে তাড়াতাড়ি আসবে, আর না হলে যদি আসো এসেই কিন্তু প্রথমে ভোগের কুপনটা কিন্তু সংগ্রহ করে নেবে। তো চলো এবার এদিক থেকে ওদিকে যাওয়ার কোনো পথ নেই, এবার এদিক থেকে কিন্তু ডাইরেক্ট বেরিয়ে যাওয়ার রাস্তা। তো বেরিয়ে যেতে হবে, আর এই মন্দিরটা কিন্তু 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তোমরা জানোই। তো চলো এবার বেরোই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে টাইমটা আর কি কি আছে। তো বেলুর মঠের পুরো পরিদর্শন তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম, ভোগও দেখিয়ে দিলাম। তো এখন পুরো আমরা বেরিয়ে গেছি একদম বেলুর মঠের সামনে, কিন্তু আমরা আবার ঘুরে এসে দাঁড়ালাম। তো তোমাদের আরো একবার বলে দিই যে এখানকার নিয়ম কিন্তু অবশ্যই মনে রাখবে, 11:30টার মধ্যে কিন্তু এই মঠের গেট বন্ধ হয়ে যায়। সেই অনুযায়ী আগে আগে আসবে, এসে কিন্তু যদি ভোগ খাওয়ার থাকে তাহলে অবশ্যই কিন্তু আগে কুপনটা কেটে নেবে। তো চলো আজকের পর্ব তোমাদের পুরো দেখিয়ে দিলাম। এই পর্বের তোমাদের দুর্গাপুজোর প্রস্তুতি থেকে শুরু করে এই কুপন, মানে ভোগ খাওয়ার যে কুপন, মন্দির খোলার সময়, সবই কিন্তু তোমাদের বিস্তারিত দেখিয়ে দিলাম। তাহলে আজকের পর্বটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো দেখা হবে অবশ্যই অন্য দিন, অন্য একটা পর্বে, আরো একটা গন্তব্যের সাথে।